আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি আজকে কাঁচামরিচ, গ্রীষ্মকালীন কাঁচামরিচ ক্ষেত দেখার জন্য। আসলে অত্যন্ত সুন্দর একটি ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। আর আমরা জানি এই সময়টাতে কাঁচামরিচের উৎপাদন কম থাকে, বিধায় কাঁচামরিচের চাহিদা প্রচুর থাকে এবং এটার দাম বাজারে অনেক দাম, চাহিদা বাড়তে থাকে। কখনো কখনো 200, 300, 400 টাকা কেজি, 400 টাকা কেজি হয়ে যায়। আমরা এখন দেখতে পাচ্ছি জমিতে যে এই মালচিং করা, হ্যাঁ, প্রথমেই জমি চাষ করার জন্য মালচিং ব্যবহার করছেন যাতে আগাছা কম হয় না হয়। যাই হোক, এরপর আর এই যে মরিচটা আপনি চাষ করছেন ভাই, এতে আপনার কি কি সমস্যার সম্মুখীন হইতে হয়েছে? এটা ঔষধ কেমন? ওষুধ গেছে, অনেক ওষুধ গেছে। ওষুধ যাওয়ার পরেও হইছে, খুব খারাপ হয়েছে না, মোটামুটি ভালোই হয়েছে মরিচ। ভালো হয়েছে না? ভালো মরিচ অনেক অনেক হয়েছে, সুন্দর মরিচ না? তো উড়াই আলছি মরিচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মরিচ হয়েছে। আপনার কি আরো কোনো ধরনের সমস্যা আছে? ধরনের সমস্যা আছে, ওই যে ওষুধ ব্যবহার করছি, এখন আবার ওই যে গাছ লাল হয়ে যায়, মনে হয় যে সারটা দিলে আবার গাছ সুস্থ হয়ে যাইব। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ, হ্যাঁ, অনেক সুন্দর কাঁচামরিচ হয়েছে। আপনি কত টাকা করে বিক্রি করছেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন? উপরে আমি 200 টাকা বিক্রি করছি। এখানে কতটুকু জমিতে কাঁচামরিচ আপনার? কাঁচামরিচ প্রায় আপনার 20% মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে কত টাকার মতো কাঁচামরিচ বিক্রি করতে পারছেন এই পর্যন্ত? এখান থেকে আমার অনুমান প্রায় 70,000 টাকার মতো বিক্রি হয়েছে। ধন্যবাদ। আসলে 70,000 টাকা 20% জমি থেকে কাঁচামরিচ বিক্রি করা অনেক লাভজনক, যদিও অনেক পরিশ্রম। আচ্ছা, আপনি কি এটা জানেন যে একটা কীটনাশক বা একটা বিষ দেওয়ার পরে নির্দিষ্ট একটা তারিখ পর্যন্ত এর থেকে কোনো ফসল উঠানো ঠিক না, যেমন 7 দিন বা 10 দিন? আপনি কি এই বিষয়গুলি মানেন? না, এটা মাইনেই লইছি। মানে আমি 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ 10 দিন পরে মরিচ তুলছি। বিষ ওষুধটা ব্যবহার করার পরে 10 দিন কিংবা 8 দিন 7 দিন পরে এটারে ব্যবহার করছি, তুলছি। ধন্যবাদ আপনাকে। কারণ যদি বিষ দেওয়ার পরই আপনি জমি থেকে 2 দিন পরে উঠান, তাহলে এটা স্বাস্থ্যের জন্য সমস্যা। এটা শুধু মরিচের ক্ষেত্রে না, আমরা সকল ফসলের ক্ষেত্রেই এই সমস্যা। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার মরিচ ক্ষেত দেখলাম এবং আপনার জমিতে দেখতে পাচ্ছি যে কিছু ঔষধ প্রয়োগের দরকার, কিছু কিছু সমস্যা আছে। আপনার এখানে মনে হয় যে এই কৃষি অফিসারদের পরামর্শ নেন না? জি। আচ্ছা, ধন্যবাদ। তাদের পরামর্শ নিয়ে আপনি ঔষধ প্রয়োগ করবেন। আর আপনার ফসলের উন্নতি কামনা করি। ধন্যবাদ।